সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ আকাশে। তো যে সমস্ত বোনেরা ডাব্লিউবিপি লেডি কনস্টেবল রিক্রুটমেন্ট 2023-এর ইন্টারভিউ দিয়েছো এবং অপেক্ষা করছো যে তোমাদের রেজাল্ট কবে আসতে পারে এবং তোমাদের কাট অফ কতই বা যেতে পারে, তো তোমাদের জন্য এই ভিডিওটা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের ফাইনাল মেরিট লিস্ট কবে নাগাদ প্রকাশ হতে পারে এবং একটা অ্যানালাইসিস করার চেষ্টা করবো যে তোমাদের কাট অফ কত হতে পারে। তো তোমরা ভিডিওটা পুরো দেখো এবং যদি ভিডিওটি ইনফরমেটিভ লাগে একটি লাইক করো এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে তোমরা এটা সাবস্ক্রাইব করে দিও। সবার আগে বলে নেওয়া দরকার, আমি তোমাদের জন্য যে এক্সপেক্টেড কাট অফটা নিয়ে এসেছি সেটা সম্পূর্ণ আমার নিজস্ব অ্যানালাইসিস। আমি কিছু ক্যান্ডিডেটের সাথে কথা বলার পরে অ্যানালাইজ করে এই কাট অফটা তোমাদের জন্য নিয়ে এসেছি। তো সরাসরি তোমাদের কাট অফের দিকে চলে যাই। তোমাদের কাট অফ কিছুটা এরকম হতে পারে। ইউআর ক্যাটাগরি তোমাদের মেন্সের কাট অফ গেছিলো 52.25, 15.50 অ্যাড হয়ে 67.75 যেতে পারে। ওবিসিবি 47.25, 15.50 যোগ হয়ে 62.76 যেতে পারে। এসসি 43.75, 16 যুক্ত হয়ে 59.75 যেতে পারে। ওবিসিএ 35.25, 16 যুক্ত হয়ে 51.25 যেতে পারে। এবং এসটি 40.75, 15.50 যুক্ত হয়ে 56.25 যেতে পারে। তো এই ছিল তোমাদের কাট অফ। তোমাদের কাট অফ এরকমই যাবে, তাও তোমরা সিকিউরিটির জন্য +-1 ধরে নিতে পারো। এই রেঞ্জের বাইরে তোমাদের কাট অফ কোনোভাবেই যাবে না। আর তোমাদের পরবর্তীতে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট কবে বেরোতে পারে, তো তোমরা যদি আজ থেকে বিবেচনা করো তোমাদের আজ থেকে শুরু করলে 7 থেকে 10 দিনের মধ্যে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তোমরা পেয়ে যাবে। তো তোমাদের কাট অফ তো বললাম। তো তোমরা যারা সিলেক্টেড হবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে কারা সিলেক্টেড হলে। আরেকটা কথা দাদা হিসাবে বলতে চাই, দেখো তোমরা জানো যে তোমাদের সবাই চাকরি পাবে না। তোমরা জানো 2 গুণ ক্যান্ডিডেটকে দেখেছিলে, 1 গুণ ক্যান্ডিডেট পাবে, 1 গুণ ক্যান্ডিডেট পাবে না। তো দেখো এখন ডাব্লিউপি মানে কনস্টেবলের যে ভ্যাকান্সিটা এসছে সেখানে কিন্তু অনেক ফিমেল কনস্টেবল নিচ্ছে, ঠিক আছে। তাছাড়া কেবি কনস্টেবলের ভ্যাকান্সি বেরিয়েছে। তো তোমরা কিন্তু এই সময়টা অপচয় করো না টেনশন করে চিন্তা করে। তোমরা তোমাদের প্রয়াস করে নিয়েছো, রেজাল্ট যা হবে দেখা যাবে, সে যবেই বেরোক। তোমরা এখন থেকে প্রিপারেশান শুরু করে দাও, সব কিছু প্রথম থেকে স্টার্ট করে, ঠিক আছে। যদি তোমরা সিলেক্টেড হও চাকরি পেয়ে যাও ভালো কথা, ঠিক আছে। কিন্তু টাইমটা নষ্ট করো না, বসে থেকো না, পড়াশোনা চালিয়ে যাও। আজকের জন্য ভিডিও এইটুকুই রাখলাম। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। ধন্যবাদ।